মধ্যরাতে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী প্রচারে নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় তিনি বক্তব্য রাখবেন। প্রায় 2 দশক পর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে যাচ্ছেন শ্বশুরালয়। বিএনপি প্রধানের এমন গণসংযোগ ভোটের মাঠে পার্থক্য গড়ে দেবে বিশ্বাস দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সব বিভাগে তারেক রহমানের সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচনী পরিকল্পনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন, তাই সাজ রব সিলেট জুড়ে। ঘরের মেয়ে জুবাইদা রহমান ও তার স্বামী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর ঘিরে উৎসাহের কমতি নেই সুরমা পারে। মা খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে জিয়ারত করবেন হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। বৃহস্পতিবার সকালে বক্তব্য রাখবেন আলিয়া মাদ্রাসা মাঠে। এরই মধ্যে সেই সমাবেশ ঘিরে সার্বিক প্রস্তুতি সেরেছে জেলা বিএনপি। সমাবেশ শেষে সড়কপথে তারেক রহমান রওনা হবেন ঢাকা অভিমুখে। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন। বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের জন্য চাইবেন জনগণের ভোট। সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার 2500 রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতে গুলশানস্থ নিজের বাসভবনে ফিরবেন ইনশাআল্লাহ। 1991 সাল থেকে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোটের আগে সারাদেশ চষে বেরিয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু এবার নতুন নেতার নেতৃত্বে নির্বাচনের প্রচারে বিএনপি। ভোটের মাঠে কেমন প্রভাব ফেলতে পারে খালেদা জিয়ার উত্তরসূরির এই সফর? তারেক রহমান সাহেবের মতো জনপ্রিয় নেতা যখন জনগণের কাছে যাবে, এটা তো একটা প্রতিফলন, রিফ্লেকশন তো আমরা দেখতেই পাবো। উনি যেখানেই যাবেন আমরা নিশ্চিত জনগণের একটা রেসপন্স, জনগণের ভালোবাসা, সেটা তো আগামী নির্বাচনের জন্য একটা শক্ত ভূমিকা রাখবে, ভালো ভূমিকা রাখবে। চট্টগ্রাম থেকে দ্বিতীয় নির্বাচনী সফর শুরু করবেন তারেক রহমান। এরপর যাবেন বরিশাল ও ফরিদপুর অঞ্চলে। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিমানবন্দরে নেমে তারেক রহমানের পরবর্তী কর্মসূচিগুলো সম্পর্কে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। আর আপনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বৃষ্টি, আসলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যদি বলে থাকি যে অন্যান্য বারের তুলনায় এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যদিও তিনি যেদিন বাংলাদেশে এসেছিলেন এবং লন্ডন থেকে, সেদিনকার যে নিরাপত্তা ব্যবস্থা তার চেয়ে একটু শিথিল মনে হচ্ছে আজ। কারণ তিনি দলের চেয়ারম্যান হিসেবে যেহেতু নির্বাচনের দায়িত্বে নির্বাচনের প্রচারণা এসছেন এবং সে কারণে তিনি যতটুকু পাবেন ঠিক ততটুকুই নিয়েছেন। এবং এই মুহূর্তে নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা যদি আমি দেখাই আপনাকে, যে পুলিশ এবং এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন তারা কিন্তু বিমানবন্দরে চারদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছেন। যদিও নেতাকর্মীদের আগেই বলা হয়েছে যে নেতাকর্মীরা কেউ এখানে থাকবে না, সে কারণেই কিন্তু নেতাকর্মীরা এখানে নেই। নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন সমাবেশ স্থলে অবস্থান নেয়, এবং যেটা এর আগেও বলা হয়েছে তারা রাত থেকে সমাবেশ স্থলে অবস্থান নেবে। এবং তিনি এখান থেকে নেমে একটি হোটেলে যাবেন। এয়ারপোর্টের ঠিক পাশে একটি 5 তারকা মানের হোটেল রয়েছে, সেখানে উঠবেন এবং সেখান থেকে পরবর্তীতে তিনি তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা রয়েছে। পাশের যে উপজেলা দক্ষিণ সুরমা উপজেলা, তিনি তার শ্বশুর বাড়িতে যাবেন। সেখানে রাতের খাবার খেয়ে আবারও হোটেলে ফিরবেন। তারপর তিনি মাজার কখন জিয়ারত করবেন এখনও এটা নিশ্চিত না, কারণ বিভিন্নভাবে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। আমাদের সাথে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। আমরা একটু প্রস্তুতি সম্পর্কে জেনে নিই। জনাব ইমরান আহমেদ, যদি আমাদেরকে একটু প্রস্তুতি সম্পর্কে বলেন, যে আর তো 1 ঘন্টার মধ্যে তিনি নামবেন, আমাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ। আমরা সিলেটবাসী আনন্দিত, উদ্বেলিত এবং অত্যন্ত আকাঙ্ক্ষিত ব্যক্তি। উনি আমাদের পরমাত্মীয়, ওনাকে আমরা পাচ্ছি। দীর্ঘ 22 বছর পরে উনি সিলেট আসছেন। 2004 সালে এসেছিলেন, এরপরে আর আসেন নাই। আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই নিরাপত্তা ব্যবস্থা আমি যতটুকু দেখছেন, আপনি যেটা বলেছেন যে মোটামুটি নিরাপত্তা বাহিনী অত্যন্ত পরিশ্রম করছে ওনার নিরাপত্তার জন্য। আমাদের ভলান্টিয়ার বাহিনীরা হচ্ছে সাথে সাথে কাজ করছে। আমাদের কালকের যে সমাবেশ সকাল 10টায় হবে, সকাল 10টায় হলেও এটা আমাদের স্টেডিয়াম আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যে আপনি শুনেছেন যে মাঠের অর্ধেক ভরে গেছে, মানুষজন রাত্রে থাকবে এখানে। এবং আমাদের পুরো বেশি শুনছিলেন যে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও রয়েছে।